জান্নাত বাবা তোমার জন্য জান্নাত, আবার মা তোমার জন্য জাহান্নাম, আবার বাবা তোমার জন্য জাহান্নাম। এই হাদিসের দ্বারা কেন বলছেন? কারণটা কি? আল্লাহ কোরআনের মধ্যে আয়াতটা কেন আনলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষকে প্রেরণ করেছেন, একটা মাধ্যম ছাড়া কিন্তু প্রেরণ করেন নাই। কথা বলেন না কেন? মাধ্যম দিয়েই তো দুনিয়ার জমিনে আসলো। জগতের নাম রুহু জগৎ। আল্লাহ তাআলা মায়ের জগতের মধ্যে আনলো। মায়ের জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মাধ্যমে মায়ের জগতের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভে ধারণ করলেন। তারপর দুনিয়া থেকে আলমে আরহা কবরের জগতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার জমিনে তোমাকে একটা মাধ্যম দিয়া নিয়ে আসছেন, আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, তোমরা তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে এহসান করো, এহসান করো। এহসান কি জিনিস? মা বাবার সাথে দয়া করো রে মুসলমান। যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন পর্যন্ত, ওই মা শুধু সন্তানের ব্যথা বোঝে। কথা বলেন না কেন? বনে থাকে বনবাদুরি, ছাও থাকে তার বুকে, তেমনি মায়ে ছাও সারে না পড়লে হাজারে দুঃখে। মা যখন সন্তান গর্ভে ধারণ করল, মা এই সন্তান নিয়ে চলাফেরা করতে কষ্ট হইতো কি হইতো না বলেন? এই মাকে একটা কিস্তির সাথে, নৌকার সাথে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। বিশ্ব নবীজির হাদিসের মধ্যে পড়তে গিয়ে দেখলাম, মা হইল একটা কিস্তির মতন, নৌকার মতন। যেমন নদীর মধ্যে নৌকা যেমন ভাসে, মায়ের গর্ভে সন্তান এইভাবে বাঁচতে থাকে, পানির ভিতরে বাঁচতে থাকে। মা যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠিত দিবেন, প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা আর দুনিয়ার জমিনে হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন মার গর্ভে সন্তান বড় হইতে লাগে, মার চেহারা শুকিয়ে যায়, খাবার দাবারের চাহিদা বেড়ে যায়, খাওয়া দাওয়ার চাহিদা বেড়ে যায়। এই সন্তানকে মা দুনিয়ার জমিনে জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে প্রাণ হারায় কি হারায় না? কথা বলেন, হারায় কি হারায় না? এই মা যখন খানা খাইতে বসেন, মায়ের গর্ভে যখন সন্তান লাথি মারে, মা খানার প্লেটটা সামনে থেকে উঠে আয় না, সামনে থেকে সরাইয়া অন্য জায়গায় গিয়ে বসে থাকেন। খাটের মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে, কিন্তু বুঝতে দেয় না কাউকে। যখন দুনিয়ার জমিনে সন্তান আসবে, এই সন্তান ভূমিষ্ঠ দিতে গিয়ে স্বামীর কাছে বলে, স্বামী আমার, আমাকে জীবনের মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। এ স্বামী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। আজকে দুনিয়ার জমিনে আমার সন্তান ভূমিষ্ঠিত হবে, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী নির্জনে গিয়ে একা একা কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বিবি অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন। যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সময় মা চিল্লায়, আর ঘরের মানুষ কিন্তু ঘুমায় না। কথা বলেন, কি ঘুমায় কি ঘুমায় না? কেউ দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই দৌড়ায়, কেউ ডাক্তারের কাছে যায়, দৌড়াদৌড়ি করে। কারণ দুনিয়ার জমিনে নবজাত শিশু বান্দা দুনিয়ার জমিনে আসতেছে।
যখন দুনিয়ার জমিনে আসতে গিয়ে যে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার নামটা শহীদের খাতার মধ্যে উঠাইয়া দেয়। কিসের মধ্যে উঠাইয়া দেয় বলেন? শহীদের খাতার মধ্যে উঠাইয়া দেয়। পুরুষ যেমন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, পুরুষকে শহীদের সওয়াব দেওয়া হয়, মা বোন দুনিয়ার জমিনের মধ্যে যখন বাচ্চা ভূমিষ্ঠিত হয়, প্রসব বেদনার সময় যখন মা মারা যায়, ওই মাকে শহীদের সওয়াব দেওয়া হয়। কিসের সওয়াব দেওয়া বলেন? শহীদের সওয়াব দেওয়া হয়। পুরুষ যেমন যুদ্ধের ময়দানের থেকে ফিরে আসলে তাকে গাজী বলা হয়, যেই মা দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠিত দেওয়ার পরে সন্তান দেওয়ার পরে যেই মা সুস্থ হয়ে যায় তাকে গাজী বলা হয়। এইভাবে যখন সন্তান দুনিয়ার জমিনে আসার পরে মা সন্তানের চেহারার দিকে তাকাইলেন, ওই যে 9 মাস 9 দিন 10 দিন মা কষ্ট করেছে, ওই কষ্টটা মায়ের অন্তর থেকে মুছে যায়। এ যুবক আল্লাহর গোলাম, এই আলোচনাটা কেন করি? কত মাস এই শীতের মধ্যে মায়ের বিছনাও নাই, আছে কি নাই? কথা বলেন না কেন? কত মাস পরনের মধ্যে কাপড় নাই, মায়ের পোশাক নাই, কিন্তু বিবির জন্য দামি দামি শাড়ির ব্যবস্থা করেছে, শীতের পোশাকের ব্যবস্থা করা হয়েছে। মা খাইছে কি খায় নাই মার খোঁজ খবর নেওয়া হয় না। বিবির সাথে সব সময় এমনভাবে আলোচনা করে, কমল ভাষা করে, যেন বিবি খুশি হয়ে যায়। রাগের মাথাও বিবিকে কন্ট্রোল করে ফেলেন, কারণ মার কোনো খোঁজ খবর নেয় না।